হাই এভরিওয়ান, আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যা কিছু করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সাথে সেই কথাই বলছি যে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তারপরে মেয়েকে ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। তা ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার, এটা হচ্ছে কর্নফ্লেক্স, খেজুর আর দুধ। এটাই আজকে ওর ব্রেকফাস্ট করবে। তাও খেয়েছে, আমারও এটাই ছিল ব্রেকফাস্ট দুজনেরই। তাও খেয়ে নিচ্ছিল। তারপরে হাজবেন্ড বাজার করে দিয়ে গেছে। তো তারপরে রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। আর দেখো আজকে আমাদের মানে কি রান্না হয়েছে, এখানে আছে মাটন, আর ছিল হচ্ছে গলদা চিংড়ি, আর হচ্ছে চিকেন। গলদা চিংড়ির মালাইকারি করব, আর মাটন কষা করব। আর চিকেনটা আনা হয়েছে আমার মেয়ের জন্য, কারণ ও স্টু খাবে। স্টুটা ও খেতে খুব ভালোবাসে, তাই জন্য যেহেতু ডায়েট করছে ওই জন্য স্টু করবে। তা সব কিছুই রেডি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তা আমার মেয়ে এখন যেহেতু আমি সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে বলছে কি যে মা আমি আজকে মানে রান্না করব, আর সব মশলাগুলো রেডি ফেডি তুমি করে দাও, আমি আজকে সব কিছু করবো। আর মাছটার মধ্যে দেখো, চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছে, মানে ওর নাকি এগুলো মাখতে টাখতে খুব ভালো লাগে। তো যাই হোক, ও নিজে থেকে এগিয়ে এসছে রান্না করার জন্য রান্নাঘরে, তাই জন্য আমি আর ওকে বারণ করিনি। কারণ মেয়ে মানুষ, একটু কাজকর্ম করা ভালো, যদিও বা ও একদমই কাজ করে না, আর আমিও করাই না। কারণ রান্নাঘরে তো পাঠাতে ভয় লাগে, সেইভাবে তো এখনো কিছু করে না, কখন কি হয় বলা যায় না। ওই জন্য আমি আর তো ওকে বলি না, ওর যখন মন চায় ও করে। কিন্তু ও রান্না খুব ভালো করে। আমি ওকে, ও যখন কলেজে গেছে তখন থেকেই আমি ওকে মোটামুটি কাজ করা টুকটাক শিখিয়েছি, কারণ আমি বলেছি পড়াশোনার সাথে সাথে কাজকর্মটাও শিখতে হবে। তা ওর রান্নার ধাঁচটা পুরোই জানে, কখন কিভাবে কি দিতে হয় মশলা। আর আমার মানে সুইটি কিন্তু খুব সুন্দর রান্না পারে। মানে আমি জানি যে ও ভবিষ্যতে আরো সুন্দর, হয়তো আমাকেও ছাড়িয়ে যাবে, খুবই সুন্দর রান্না পারবে করতে। তো যাই হোক, আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, ও রান্না করছে, আর আমি ওকে হেল্প করে দিচ্ছি সবকিছু। কারণ আমি যখন রান্না করি আমাকে তো হেল্প করার কেউ থাকে না, আমাকে একা হাতেই সবকিছু করতে হয়। আর ওকে আমি সব হেল্প করে দিচ্ছি, ওর রান্না করতে খুব মজা হচ্ছে। আর আমি সব মশলা কেটে ধুয়ে বেটে সব রেডি করে দিয়েছি। তাও একে একে রান্না করে নিচ্ছে। যে এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তা আমি পোস্ত চারমগজ ওগুলো সব বেটে দিয়েছি, আর এই যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো আমি তোমাদের কাছে সেই কথাটাই বলছিলাম যে আজ আমি কোনো কাজ করছি না, আজ আমি খুব আনন্দে আছি। আজকে সুইটি রান্না করছে, তা আমি রেস্ট নিচ্ছি। আর সেই কথাই তোমাদের সাথে বলছিলাম। আর ও রান্না করছে দেখেই আমি একটু মাঝে মাঝে তোমাদের সাথে একটু এদিকে গল্প করতে আসতে পারছিলাম। তা যাক, আমার ভালোই লাগছে করছে যে। আর মায়েরা কি বলতো, মায়েরা একটুতেই খুশি হয়ে যায়। আমি যখন যখন মানে বিয়ে হয়নি, আমার মায়ের যদি আমি একটুখানি কাজ করে দিতাম না, আমার মা মনে করতো আমার মেয়ে অনেক কাজ করেছে। তো সেই জায়গাটা আজকে আমারও মনে হয় যে আমার মেয়ে যদি একটু কাজ করে দেয়, আমার মনে হয় আজকে আমার অনেক কাজ করে দিয়েছে। কারণ উম, মায়েরা মেয়েদেরকে দিয়ে অত পরিশ্রম করাতে পারে না, আমি পারি না করতে। কারণ ও সারাদিন এমনি নিজের যা ইচ্ছা করে। আর তারপরে দেখো এক এক করে ওই চিংড়ি মাছটা হয়ে গেল, ওর সবকিছু করা। আর পাশে নারকেলের দুধটা ছিল, ওটাও দিয়ে দিয়েছিল। নারকেলের দুধ দিয়ে আর কি চিংড়ি মাছটা করে নিয়েছিল। আর এখানে হচ্ছে এখন মাটন মানে হবে যে, ওটারই আর কি সব রেডি করছে। তাই যে তিজেল হাঁড়িটা নিয়ে নিয়েছে, তিজেল হাঁড়ির মধ্যে এক এক করে মাটনটা দিয়ে দিল। তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা, পেঁয়াজ কোচানো, টমেটো সব কিছু দিয়ে একেবারে মেখে টেকেই ও করে নেয়। আর মশলাগুলো ওকে একে আমি আলাদা একে একে দিয়ে দিচ্ছি। কারণ ওকে যদি আমি এগুলো সব ওর হাতে ছেড়ে দিই না, ও কি করবে, আমার সব রান্নাঘরে মশলাপাতি সব একাকার করে দেবে মাছ মাংস, যেটা একেবারেই আমার থাকে না। কারণ আমার সব আলাদা থাকে, আমি এই ঠেকাঠেকি জিনিসটা একদমই পছন্দ করি না। তো যাই হোক, আমি ওকে দেখে বলে টলে দিচ্ছি। ও যদিও বা আমাকে দেখে মা কীভাবে রান্না করে, ও সব কিছুই জানে। তাও আমি ওর পাশে থাকলে পরে ও একটু ভরসা পায়, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। তো ম্যাডাম তো চান করে নিল। চান করার পরে এই যে দেখো, পুজোও দিয়ে দিচ্ছে। তারপরে মাটনটা বসিয়ে ও বাথরুমে চলে গেছিলো। আমি ততক্ষণ ওটাকে নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নিয়েছি, কারণ মাটন হতে অনেক টাইম লাগে। কারণ আমি একদম মানে ধিমে আঁচে করে গ্যাসটাকে, এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে একদম তুলোর মতন রান্নাটা হয়ে যায়। আর এদিকে দেখো চিকেন স্টুটাও হয়ে গেছে। তো আমাদের মেনু দেখিয়েই নাও, স্যালাডও আছে, গলদা চিংড়ির মালাইকারি, মাটন, আর ওদিকে হচ্ছে চিকেন স্টু।
আর এটা হচ্ছে ওর দাদাকে সেদিনকে ভাইফোঁটা দিয়েছিল। যেহেতু তোমাদেরকে সেদিনকে আরেকটা ব্লগে বলেছিলাম যে আমার মামা শ্বশুর মারা গেছিল, আর ভাইফোঁটার দিনই যেহেতু আমাদের বাড়িতে কাজটা পড়েছিল, তো সেদিনকে আমি মানে রান্না করতে পারিনি। আর ওই জন্য মানে আজকে আমরা আর কি এই প্রোগ্রামটা করেছি। আর এই প্রোগ্রামটা করার দুটো কারণ আছে। এক হচ্ছে ভাইফোঁটার খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে পুজোর সময় যে আমরা নবমী বা দশমীর দিন একটা বাড়িতে রান্না করি, সেই জিনিসটা আমি এবছরে করিনি। কারণ প্রতি বছর কি হয়, বাইরে গিয়ে আমরা মানে ওই 4-5 দিন 7 দিন ধরে এত খাই, আর বাড়িতে রান্না করার কোনো আর কি মন থাকে না। যার জন্য আমি ওটাকে পোস্টপোন রেখেছিলাম যে অন্য কোনো দিন করব। তা হয়ে উঠছিল না, যাও ভাবলাম ভাইফোঁটাতে করবো, সে তাও হলো না। তো এই আজকেই করে ফেললাম। তো যাই হোক, তারপরে দুপুর হয়ে গেছিল, খাওয়া দাওয়ার পরে ব্লিঙ্কিটে অর্ডার দিলাম আমরা আইসক্রিম। তো আইসক্রিম অনেকগুলোই আনা হয়েছিল, আমার মাকে 3টে দিয়ে এসেছি। মা খাবে 2টো, কারণ আমার মা খুব আইসক্রিম খেতে ভালোবাসে। মাকে 2টো দিয়েছি, আমার বাবাকে একটা পাঠিয়েছি। আর আমাদের ঘরে 4জন ছিলাম, 4জনের 4টে। আর আমার হাজবেন্ডের কথা কি বলবো, আমার হাজবেন্ডের কোনো খাবারেরই ঠিক থাকে না। ওই যে আইসক্রিম রেখে দিয়েছি, আইসক্রিমটা যে কবে খাবে কোনো ঠিক নেই। ও এরকমই। আর সবসময় ওর এত কাজ থাকে, ওকে খাবার টেবিলেও তোমরা সবসময় দেখতে পারো না। যদি খুব আমার ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, তো সেদিন থাকে। আমি সবসময় ওকে ব্লগে নিতেও পারি না। আমি ওকে সবসময় বলি যে তুমি তো ব্লগে থাকোই না, লোকে বলবে যে কি তোমার বর নেই নাকি। ও বলে যে না না, ওরম কোনো ব্যাপার না, সবাই জানে, তুমি তো আমাকে কত ব্লগেই দেখাও। তো যাই হোক, তার হাজবেন্ড কাজ দিয়ে এসছে, ওর তো হাতে প্লাস্টার করা, শরীরটা ভালো না, একটু শুয়ে আছে। আমি আজকে চলে এলাম রান্নাঘরে চা করতে। তো আজকে সবাই আমার হাতেই চা খাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করে দেবে। আজ দেখা হচ্ছে